আসসালামু আলাইকুম। স্বপ্নে থেকে 2টা হাঁস কিনেছি, সেটা পরিষ্কার করাই, সেটাকে এনে পুড়িয়ে নিচ্ছি চতুর্দিকে। গলার পিছন সামনে পুরাটা পুড়িয়ে নিব। তারপরে ছোট ছোট কেটে ধুয়ে পরিষ্কার করে আদা দিলাম 2 টেবিল চামচ, পেঁয়াজ দিলাম, পেঁয়াজ রসুন দিলাম 4 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ, হলুদ আধা চামচ, মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ, ধনিয়া 1 চামচ, জিরা এলাচি দারচিনি গরম মশলা 1 টেবিল চামচ, আধা চামচ গোলমরিচ, আর হাফ স্টার এনেস, 2টা বড় এলাচ, 4-5টা লবঙ্গ, 3-4টা দারচিনি আর এলাচ, আর 1 টুকরা জত্রিক আর 3টা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নিব। দই দিব 3 টেবিল চামচ। ভালো করে মেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। নারকেলের দুধ করে নিয়েছি, হাঁসের মাংসতে নারকেলের দুধটা দিব। প্যানটা গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দিব। মোটা করে গোল গোল করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মাঝখানে 2-3টা শুকনা মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন হাফ হয়ে যাবে তখন 1 চামচের মতো জিরা দিয়ে দিব, আস্ত জিরা। এক চামচ আদা বাটা দিয়ে দিব। আদা আর পেস্টটা ভালো করে ভাজা ভাজা করব। হাঁসের মাংসতে সব মশলা দিয়েছি, এখন এটা ঢেলে দিব, দিয়ে নাড়া দিব। হাঁসের মাংস হইতে অনেক টাইম লাগে, যদি প্রেসার কুকারে দিতাম তাহলে কম টাইম লাগতো। হাঁসের মাংসটা ভালো করে কষাবো। ঢেকে দিব, একটু নাড়া দিব। দেখেন কত পানি উঠছে। চুলাটা আস্তে আস্তে করে কষবে, যেহেতু হাঁসের মাংস অনেক টাইম লাগে সিদ্ধ হইতে। এখানে 2টা হাঁস দিয়েছি, স্বপ্নের থেকে কিনা। স্বপ্নেতে ভালো হাঁস পাওয়া যায়, শুধু আমি একটু পুড়িয়ে নিয়েছি। রেখে দিব। ভালো করে নেড়ে দিব, ঢেকে দিব। কষা কষা হয়ে গেছে। মাংসের যে পানিটা উঠেছে সেটা শুকিয়ে গেছে, ভালো করে কষানো হয়ে গেছে। রসুন দিয়ে দিব, বড় বড় রসুন, মাথা 2 পাশে কেটে ভালো করে ধুয়ে এখন ভিতরে ঢুকিয়ে দিচ্ছি যেন সিদ্ধ হয়ে যায়। ছয়টার মতো রসুন দিয়েছি। নারিকেলের দুধটা দিয়ে দিলাম, ব্লেন্ডার করে নিয়েছি। অল্প একটু পানি দিব। পানির পরিবর্তে আপনারা নারিকেলের দুধ দিতে পারেন, আমি অল্প পানি দিব। অল্প একটু লবণ লাগবে, লবণ দিয়ে দিলাম। ঢেকে দিব। নাড়া দিয়ে দিব ভালো করে। রসুনগুলা নিচে উপরে করে দিব, তেজপাতাগুলা উঠাই দিব, উঠাই ফেলে দিব। চার 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। মাংসটা সিদ্ধ হয়েছে নাকি দেখব। মাংস দেখেন কত সিদ্ধ হয়ে গেছে, একবারে খুলে খুলে গেছে। জিরার গুঁড়া দিব, জিরা এলাচি দারচিনি দিয়ে দিলাম গুঁড়া 1 চা চামচ।
আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। রান্না আমার হয়ে গেছে। আল্লাহ হাফেজ।